জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ২৬ জন নির্দোষ ভারতীয় পুরুষকে তাদের ধর্ম জিজ্ঞাসা করে তাদের স্ত্রীর সামনেই নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। যখন তাদের স্ত্রীরা কাকুতি মিনতি করে সন্ত্রাসবাদীদের কাছে মৃত্যুর আরতি করেন, তখন জবাবে সন্ত্রাসবাদীরা বলেছিল, তোমাদের মারব না, তোমাদের মোদিকে গিয়ে জানিয়ে দিও। তারা জানিয়েছিলেন মোদিকে। ঠিক ১৫ দিনের পর ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অপারেশনের নামকরণ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেন, সিঁদুর। বৈশরণের সেই স্বামী হারানো সেই নারীদের যন্ত্রণার, অপমানের এবং প্রতিশোধের এক নিঃশব্দ অথচ বজ্রনীনাদ ঘোষণাপত্র হয়ে রইল সিঁদুর। এই অপারেশনের পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতের ইতিহাসে প্রথমবার দুই মহিলা সেনা অফিসার উইং কমান্ডার ভামিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি গর্বভরে অপারেশনের বিবৃতি পাঠ করেন। সেদিন গোটা দেশ দেখেছে এক ঐতিহাসিক দৃশ্য, যেখানে শত্রু দেশের সন্ত্রাসবাদীরা পুরুষদের বেছে বেছে হত্যা করে মহিলাদের বাঁচিয়ে রেখে বার্তা পাঠাতে চেয়েছিল মোদির কাছে, সেখানে সেই মোদির ভারত নারী শক্তির হাত ধরেই জবাব দিয়েছে। যখন অন্য এক প্রতিবেশী দেশে নারীদের অধিকারের বিরুদ্ধে রাস্তায় নামছে গোটা দেশ, তখন আমাদের দেশ ভারত বিশ্বকে দেখিয়েছে নারী শক্তি কিভাবে রক্ষাকর্তা হয়ে উঠে দাঁড়ায়। বৈশরণের নারীদের চোখের জলের প্রতিশোধ নিয়েছেন দুই বীরাঙ্গনা। সেটি মোদিজির নয়া ভারতের প্রতিচ্ছবি। বিদেশ সচিব বিক্রম মিশ্রির দুপাশে থাকা উইং কমান্ডার ভামিকা ও কর্নেল সোফিয়ার ছবিটি চিরকাল ভারতের ইতিহাসে বিপ্লবের এক প্রতীক হয়ে থাকবে।